ফিরে এলাম ব্রেকের পর। কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, ইচ্ছে থাকলেও উপায় নিয়ে আমাদের বেঁধে দেওয়া হয়েছে। তো সেই জন্য খুব অল্প কথা দাদা যদি একটু বলেন যে কবিতা আপনার আবৃত্তিগুলো শুনলাম যে একটু অন্য রকমভাবে আপনি শিল্পকে একটু ভেঙে ভেঙে আপনার মতন করে উপহার দিলেন আমাদের আজকে, মানে কবিতাকে আর কি। তো এবারে যে কবিতায় যাব বা যেটি আমাদের শোনাবেন, কবিতা আবৃত্তির সঙ্গে নাটকীয়তা বা অভিনয়ের কতটা? বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এটা তো ঠিকই যে কবিতা তো অনেকটা একটা চরিত্র হয়ে ওঠে, সেটাও একটা অভিনয়। তবে পার্থক্য তো আছেই। কিন্তু কিছু কিছু কবিতা থাকে যেখানে অভিনয়টাকে আপনি ঠিক চাইলেও দূরে সরিয়ে রাখতে পারবেন না, অটোমেটিক্যালি এসে যায় অভিনয়টা। সেরকম একটি কবিতা আমি শোনাবার চেষ্টা করছি, যেখানে অভিনয়টা আমার মনে হয়েছে খুব জরুরি। অবশ্য অন্যভাবেও বলা যায়, আমি পরপর দুটো ভার্সন আমি বলছি, দুরকমভাবে বলার চেষ্টা করছি। আজ্ঞে হ্যাঁ, পূর্ণেন্দু পত্রীর লেখা। সূর্য নামের ছোকরাটা বড় জ্বলতে শিখেছে, তাই না হে? আজ্ঞে হ্যাঁ, গনগনে চোখ, জলজলে ভুরু, উরু ভেঙে দিলে কেমন হয়? আজ্ঞে হ্যাঁ, আজকাল আর চাঁদে সেরকম রাবড়ির মতো জেল্লা নেই। আজ্ঞে হ্যাঁ, টুনি বাল্বদের ফোলালে ফাঁপালে প্রতিভা ছড়াবে হাজার গুণ। আজ্ঞে হ্যাঁ, নিজের লালার সরু সুতো দিয়ে বেনারসি বনে মাকড়সা। আজ্ঞে হ্যাঁ, আমারও তেমনি থুতু ছিটলেই হিরে জহরত আকাশময়। আজ্ঞে হ্যাঁ, কানেই শুনেছ, দেখনি কখনো ঈশ্বর নামে লোকটাকে? আজ্ঞে হ্যাঁ, কাল এসেছিল, বেচতে চাইছে ধরাচুড়ো সহ সিংহাসন। আজ্ঞে হ্যাঁ, ঈশ্বর হয়ে প্রথমেই আমি বুনবো কঠিন শৃঙ্খলা। আজ্ঞে হ্যাঁ, পাহাড়গুলোকে পিঁপড়ে বানাবো, সব গাছ হবে ভেরেন্ডা। আজ্ঞে এইটা তো অভিনয়। এই কবিতাটার মধ্যে তো ভীষণ রকমের ছন্দের একটা দোলা রয়েছে, সেইটাকে ধরে যদি আমরা আবৃত্তি করি সেটা কীরকম হতে পারে সেটা একটু বলার চেষ্টা করছি। আজ্ঞে হ্যাঁ, 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 সূর্য নামের ছোকরাটা বড় জ্বলতে শিখেছে, তাই না হে? আজ্ঞে হ্যাঁ, গনগনে চোখ জলজলে ভুরু, উরু ভেঙে দিলে কেমন হয়? আজ্ঞে হ্যাঁ, আজকাল আর চাঁদে সেরকম রাবড়ির মতো জেল্লা নেই। আজ্ঞে হ্যাঁ, টুনি বাল্বদের ফোলালে ফাঁপালে প্রতিভা ছড়াবে হাজার গুণ। আজ্ঞে হ্যাঁ, নিজের লালার সরু সুতো দিয়ে বেনারসি বনে মাকড়সা। আজ্ঞে হ্যাঁ, আমারও তেমনি থুতু ছিটলেই হিরে জহরত আকাশময়। আজ্ঞে হ্যাঁ, কানেই শুনেছ, দেখনি কখনো ঈশ্বর নামে লোকটাকে? আজ্ঞে হ্যাঁ, কাল এসেছিল, বেচতে চাইছে ধরাচুরো সহ সিংহাসন। আজ্ঞে হ্যাঁ, ঈশ্বর হয়ে প্রথমেই আমি বুনবো কঠিন শৃঙ্খলা। আজ্ঞে হ্যাঁ, পাহাড়গুলোকে পিঁপড়ে বানাবো, সব গাছ হবে ভেরেন্ডা। আজ্ঞে হ্যাঁ, 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 আজ্ঞে হ্যাঁ। চমৎকার দাদা, চমৎকার। আমরা না একেবারে শেষে এসে গেছি। ইচ্ছে থাকলেও কবিতাকে ভেঙে চুরে আর কিছু শোনার সুযোগ কম। একেবারে শেষ নিবেদনে যাব দাদা। অনেক অনেক শুভকামনা আপনাকে। এর থেকে মানে আপনি আমাকে শুভকামনা জানালেই বরং আমি আজকে খুশি হব। মানে আপনার কাছ থেকে এত কিছু পেয়েছি আজকে আমরা, কিন্তু তবু আমাদেরও তো একটা কর্তব্য থাকে। তো কথা ও কবিতায় আমরা চাই আপনি আরও নতুন কিছু আমাদের জন্য পরবর্তী সময় নিশ্চয়ই উপহার দেবেন এবং দর্শকদের কাছেও নিশ্চয়ই পৌঁছে দেবেন। একেবারে শেষ নিবেদন দাদা। আপনাদের সকলকে আমার তরফ থেকেও শুভেচ্ছা রইল এবং অনেক অভিনন্দন রইল, আর কৃতজ্ঞতা তো রইলই সুযোগ করে দেওয়ার জন্য। আমি শেষ নিবেদনে যাচ্ছি। এটা প্রেমের কবিতা, মানে যার কবিতায় প্রেম ছড়িয়ে ছিটিয়ে থাকে, আনন্দ আর বিষাদ নিয়ে, সেই রকমই একটি কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায়ের বাঘ। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে ফুটতে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে।
বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখের আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। পূর্ব দাদা ভীষণ ভালো থাকুন, কবিতায় থাকুন, আরো নতুন কিছু সৃষ্টির অপেক্ষায় আমরা থাকলাম। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, কবিতায় থাকবেন। নমস্কার। নমস্কার।